নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরানে গুপ্তচরদের ধরপাকড় দ্রুত গতিতে চলছে। এরই মধ্যে খবর আসছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি ইসরায়েলি গুপ্তচরদের সন্ধানে নামে ইরানে একটি গ্রামে হামলা চালায়। দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের গনিচ গ্রামে ওই হামলায় একজন 40 বছর বয়সী নারী নিহত হয়েছেন এবং 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মানবাধিকার সংগঠন হালওয়াসের মতে এই অভিযান ছিল অত্যন্ত বর্বর। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হামলার সময় একজন 21 বছর বয়সী গর্ভবতী মহিলাকে আইআরজিসির সৈন্যরা লাথি মেরেছিল, যার ফলে তার গর্ভপাত হয়। গুপ্তচর নয়, নাগরিকরা লক্ষ্যবস্তু। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে হামলাটি আকস্মিক ছিল এবং আইআরজিসি ড্রোন ও ভারী সামরিক যান ব্যবহার করেছিল। গ্রামের বেশিরভাগ মানুষ বালুচ সম্প্রদায়ের, যারা ইতিমধ্যে ইরান সরকারের নীতিতে অসন্তুষ্ট। আইআরজিসি বলেছে যে তাদের কাছে এই এলাকার মোসাদের সঙ্গে যুক্ত 5 জন ইসরায়েলি গুপ্তচর উপস্থিতির খবর ছিল, কিন্তু আইআরজিসির নিজস্ব মিডিয়া হাউস তাসনিম এর এই রিপোর্টের উপর প্রশ্ন উঠেছে, কারণ কোনো সন্দেহভাজনের ছবি দেখানো হয়নি, নাম প্রকাশ করা হয়নি এবং গ্রেফতারির কোনো নিশ্চিত খবরও নেই। প্রতিবার বালুচরাই কেন? এই প্রথম নয় যে বালুচ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সংখ্যালঘু বালুচরা দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থায় রয়েছে, না উন্নয়ন না অধিকার, তার উপর বারবার সামরিক দমন পীড়ন। সাম্প্রতিক ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে যে আইআরজিসি যখন খুশি যেখানে খুশি সাধারণ নাগরিকদের নিরাপত্তার হুমকি হিসেবে দেখিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। গুপ্তচরের অজুহাত আসল হলো উদ্দেশ্য দমন। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, গুপ্তচরদের উপস্থিতির দাবি একটি অজুহাত মাত্র। আসলে এই হামলা বালুচ নাগরিকদের কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে। সংগঠনটি আন্তর্জাতিক ফোরামের কাছে আবেদন জানিয়েছে যে গনিজ গ্রামে এই অভিযানের একটি স্বাধীন তদন্ত করা হোক এবং ইরানের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ওপর নজর রাখা হোক। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।